জয় গুরু। কেমন আছেন সবাই? গুরুর কৃপায় আশা করি ভালোই আছেন। তুলিকা সেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, এখানে আমি 100 গ্রাম কেওড়া নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী কেওড়া নিলে সেই মাপে জলটা ইউজ করে, জল বেশি হয়ে গেলে কিন্তু খেতে খারাপ হয়ে যাবে। তো সেই জন্য জলের পরিমাণটা ঠিক এতটাই রাখবে, মানে 100 গ্রাম কেওড়াতে 200 কি 250 বেশি কিন্তু জল ইউজ করবে না। আমি এখানে বাটি মেপে 1.5 বাটি পরিমাণ জল নিয়েছি এবং হাফ বাটি জল কিন্তু আমি পরে এখানে অ্যাড করব। আর এখানে 2 চিমটি নুন নিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, সেদ্ধ করলে কিন্তু ঠিক কেমন হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম হলে কিন্তু তোমরা গ্যাসটা অফ করে দেবে। আর এরকম নামিয়ে নেওয়ার পরে কিন্তু একটা এরকম ছাপি দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দেবে। 10 মিনিট রাখার পর তোমরা কিন্তু উষ্ণ থাকতে থাকতে, মানে হাতে গরম থাকতে থাকতে, খুব বেশি গরম থাকবে না, একটু গরম, হালকা গরম থাকলেই হবে, থাকতে থাকতে ঠিক এইভাবে কচলিয়ে নেবে। আর কচলানোর সময় একটা কথা মনে রাখবে বন্ধুরা, এরকম যে ফেটে গিয়েছে দানা, সেই দানা কিন্তু বেশি চটকাবে না। এবং যে দানাগুলো আমি চটকাচ্ছি দেখবে প্রত্যেকটা কিন্তু এরকম আস্তই আছে, 2-1টা ফেটে গিয়েছে, সেগুলো কিন্তু আমি বেশি চটকাইনি। তো এগুলো শ্বাসটা জাস্ট বের করে নেওয়া, হালকা হাতে কিন্তু কচলাবে, বেশি কচলালে কিন্তু কষটা উঠে আসবে, আর কষ উঠে আসলে কিন্তু টকটা খেতে একদমই বাজে হয়। এই প্রসেসটাই কিন্তু খুব মেন কেওড়ার টকের। এই মেন প্রসেসটা কিন্তু ফলো করলে তোমরা কেওড়ার টক খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে। আমি এখানে এবার কেওড়া জলটাকে ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে। ছাঁকনির ওপর থেকে শুধুমাত্র জল, আমি আরও একটু জল অ্যাড করব বন্ধুরা। আর আমি কিন্তু ছাঁকনির ওপর থেকে কখনোই এটাকে আরও কচলাবো না। তো সবসময় মনে রাখবে বন্ধুরা, কেওড়ার জল কিন্তু, মানে কেওড়ার টক কিন্তু করতে গেলে অবশ্যই এই প্রসেসটাই ফলো করার দরকার। কারণ এই প্রসেসটা একবার ভুল হলে কিন্তু একদম কষ তেতো তেতো ভাব এসে যাবে টকটা কিন্তু একদম বাজে হয়ে যাবে। সেই কারণে এই প্রসেসটা কিন্তু মেন। বন্ধুরা, এখানে আমি সর্ষের তেল নিয়ে নেব। গ্যাসটাকে অন করে নিয়েছি। সর্ষের তেল 1 চা চামচ, যে 1 চা চামচই সর্ষের তেল নিয়েছি। 100 গ্রাম কেওড়াতে কিন্তু 1 চা চামচের বেশি সর্ষের তেল লাগবে না। আর এখানে আমি কালো সর্ষে ফোড়ন দিয়ে নিয়েছি। এই চামচটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই চামচের 1 চামচই সর্ষের তেল নিয়েছি আমি। আর 2 চিমটি করে সর্ষে ফোড়ন দিয়েছি, কালো সর্ষে ফোড়ন। আর 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা না হলেও হবে, আমার কাছে ছিল তাই আমি অ্যাড করেছি এখানে। তো তোমরা এখানে কালো সর্ষে অবশ্যই অ্যাড করবে। কালো সর্ষে না হলে কিন্তু কেওড়ার টক কিন্তু সেইভাবে ভালো লাগবে না। তো কালো সর্ষেটাই কিন্তু এখানে মেন। এরকম ফুটে উঠছে দেখছো, ফুটে উঠলে এটা এরকম ঘুলিয়ে আঁচটা কমিয়ে দেবে যাতে ফুটে না ওঠে। তো আঁচটা কমিয়ে তারপরে এরকমভাবে কড়ার গা বেয়ে ঢালবে যাতে ফুটে না ওঠে। তো সেইভাবে ঢাললে কিন্তু তারপরে আঁচটাকে আবার বাড়িয়ে দেবে, দিয়ে এবার ফুটে উঠলে ওর ভিতরে 1 টিপ পরিমাণ নুন আর স্বাদ অনুসারে চিনি দিতে হবে। তো চিনিটা তোমরা নিজেদের মতো, নিজের চিনি আর লবণ একদম নিজেদের স্বাদে। আমি এখানে টক মিষ্টি ব্যাপারটা আনার জন্য কিন্তু 1 টিপ পরিমাণ নুন দিয়েছি, 1 টিপ পরিমাণ হলুদ দিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি ইউজ করছি। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিমাণ চিনি ইউজ করছি। ফুটে উঠলেই আমি চিনি দিয়ে দেবো। এবার টকটা আমার রেডি কিন্তু। এবার কিন্তু আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি কালারটা ঠিক কেমন এসছে। আর ঠিক এরকমই আসবে কালারটা। দেখো বন্ধুরা, ফুটে এসছে।
মোটামুটি চিনি একদম মিক্স হয়ে গেছে। এবার আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।